এই 28টা লাইসেন্স নিতে এবং রিনিউ করতে যদি আপনার মাসে 1 মাস করে সময় লাগে, 28 মাস লাগবে। আমি একজন লোকাল ইনভেস্টার্স, দেশি ইনভেস্টার্স, এখানে ব্যুরোক্রেসি এক্সট্রিমলি স্ট্রং, পলিসি রিফরমেশনস দরকার। আমরা লজিস্টিক্স ব্যাপারে জিনিসটা অ্যাড্রেস করতে চাই যে লজিস্টিক্সটা কিন্তু সাংঘাতিক চ্যালেঞ্জিং অবস্থায় আছে। রাস্তা নাই, কিন্তু ডিস্ট্রিবিউশন একদম সেই পঞ্চগড় থেকে আরম্ভ করে আপনার কক্সবাজার পর্যন্ত করতে হয়। এটা কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার সরকার তৈরি করে নাই, এখনও করে নাই, ভবিষ্যতে কতদিনে করবে এটা নিয়ে প্রশ্ন আছে। রিভারাইন ট্রান্সপোর্টেশনসটা চ্যালেঞ্জিং। তারপরে তো আছে পলিটিক্যাল, আপনার অনেক রকম চ্যালেঞ্জ। হঠাৎ করে মিছিল, আপনার রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, সরবরাহ। এটা যদি সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আরও বড় আগামীতে পলিটিক্যাল ডিস্টারবেন্স হবে, মানুষের সংসারে রান্নাবান্না হবে না। জি, আমি আরেকটু জিনিস আপনাকে বলতে চাই। এখানে আমাদের এই যে পরিবেশের ব্যাপারে এটাকে একটা গ্রিন এনার্জি হিসেবে কেন ডিক্লারেশনস দেওয়া হচ্ছে না? এটা গ্রিন এনার্জি। এই গ্রিন এনার্জিতে যদি আমরা গ্রিন ফাইন্যান্স পাই তাহলে কিন্তু আমাদের এন্ড ইউজার হচ্ছে ভোক্তা। আমাদের যে ভোক্তারা, ওনারা কিভাবে কম পয়সায় পাবেন, এই জিনিসটাতেই আমাদের কাজ করতে হবে। আমরা কীভাবে আরও কম দামে সরবরাহ করতে পারি। ভারতে আজকে 300 রুপিস ডিসকাউন্ট করা হয়েছে পূজা উপলক্ষে। 3 মিলিয়ন সিলিন্ডার স্থানীয় সরকার মানে বিনা পয়সা সরবরাহ করেছে। এই ধরনের যারা গরিব দুঃখী মানুষদের মাঝখানে এই জ্বালানি নিরাপত্তা সরবরাহ করা হচ্ছে আমাদের দেশে কই? উপরে ট্যাক্স হচ্ছে, ট্যাক্সের উপর ট্যাক্স হচ্ছে, ট্যাক্স ব্রেক নাই। আমরা সাবসিডি চাই না। বাংলাদেশে আমরা সাবসিডি কালচারের বাইরে থাকতে চাই, আমরা ট্যাক্স ব্রেক চাই।